রহিমপুর বনে অনেক পাখির বসবাস ছিল। ওই বনে মা বাবা মরা দুই বোনও বাস করত। আর দুই বোনের মধ্যে টুনি ছিল বড় বোন, আর মুন্নি ছিল ছোট। টুনি ছিল খুবই সহজ সরল, আর মুন্নি ছিল খুবই অহংকারী একটা পাখি। ওদের দু বোনের দুটি আম গাছ ছিল। একদিন সকালে মুন্নি ঘুম থেকে উঠে দেখে তার আম গাছে মুকুল এসেছে, আর টুনির আম গাছে কোনো মুকুল আসেনি। টুনি তখন আম গাছে জল দিচ্ছিল। এমন সময় মুন্নি বলতে থাকে, বাহ, কত সুন্দর দেখতে হয়েছে আমার আম গাছটা, একদম মুকুলে ভরে উঠেছে। আজ যে আমার কি খুশি লাগছে। আহ, কত সুন্দর সুবাস বেরিয়েছে চারদিকে। মুন্নির এমন কথা শুনে টুনি বলে, বোন, আমার মতো তোর আম গাছটাকে একটু যত্ন নে, নইলে যে তোর আম গাছের সব মুকুল ঝরে যাবে। আর গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে দে। আমার কাছে কি করব না করব সেটা আমার ব্যাপার, তোকে ওসব নিয়ে ভাবতে হবে না। আমার গাছ নিয়ে তোর না ভাবলেও চলবে, বুঝেছিস? একটু যদি যত্নবান হোস তাহলে তোর গাছের মুকুল এখনো আসলো না কেন? হ্যাঁ, এখনো মুকুল আসার অনেক সময় আছে রে বোন। তুই দেখে নিস, আমার গাছেও মুকুল আসবে তোর গাছের মতো। মুকুল আসার সময় থাকলেও তোর গাছে কখনোই মুকুল আসবে না। যত সব, সকাল সকাল তোর অলক্ষী আম গাছটা দেখে আমার দিনটাই খারাপ হয়ে গেল। দেখি এটা কিরকম কথা রে বোন, গাছ তো গাছই হয়, আর গাছ কখনো অলক্ষী হয় না। গাছ তো আমাদের বন্ধু হয়। তুই জানিস না গাছ আমাদের সর্বস্ব দিয়ে সাহায্য করে। গাছ আমাদের ফল দেয়, ফুল দেয়, কাঠ দেয়, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়। গাছ তো লক্ষ্মী হয় রে বোন। বেশি জ্ঞান দিতে আসবি না, বুঝেছিস? তোর জ্ঞান তোর কাছেই রাখ। আমার কাছে তুই যেমন অলক্ষী, তেমনি তোর গাছটাও অলক্ষী, বুঝেছিস? যত সব পণ্ডিত কথাকার। এই বলে মুন্নি ওখান থেকে চলে যায়। এভাবেই ওদের দু বোনের দিন চলতে থাকে। টুনির গাছটা একটু খাটো ছিল, আর মুন্নির আম গাছটা ছিল অনেক লম্বা। ওদের দু বোনের আম গাছই পাশাপাশি ছিল। কয়েকদিনের মধ্যে টুনির আম গাছের মতো মুন্নির আম গাছেও মুকুল আসে। দুই গাছের মুকুলের গন্ধে চারিদিক মোমো করতে থাকে। টুনি তো এ দেখে তার গাছের যত্ন আরো বেশি করে বাড়িয়ে দেয়। এক পর্যায়ে দুজনেরই গাছে অনেক সুন্দর আম ধরে। একদিন টুনি মুন্নিকে বলে, বোন, এই বোন, দেখ, আমার গাছেও তোর গাছের মতো আম ধরেছে। আমাদের গাছের আম পাকলে আমরা দু বোন একসাথে আম বিক্রি করব, আর অনেক মজাও হবে। তোর গাছের আম তুই বিক্রি করবি, আর আমি আমার গাছের আম বিক্রি করব। কেন রে তুই সবসময় তোকে আমার সাথে চড়াস বলতো? আজ তোকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, তুই তোর ফালতু জিনিস নিয়ে আমার সাথে তুলনা করবি না। যত সব, যা। এই বোন, শোন, তোর কাছে একটু জল দিয়ে যা, যাতে করে তোর আমগুলো তাড়াতাড়ি পাকে। যা, চলেই গেল। এই যে এত রাগ আর অহংকার কি করে হলো আমি বুঝতেই পারছি না। হে উপরওয়ালা, তুমি আমার বোনকে আমার মতো করে দাও। বেশ কিছুদিন পর মুন্নির গাছের আমগুলো পাকতে শুরু করে। এই দেখে মুন্নির অহংকার আর খুশির যেন শেষ নেই। আর মুন্নি টুনিকে বলতে থাকে, দেখ দেখ, আমি কি এমনি বলেছিলাম তোকে যে তোর গাছটা একটা অলক্ষী? দেখ, আমার গাছের আম পেকেছে, আর তোর গাছের আমগুলো এখনো কাঁচা আছে। দেখ, আমার আম গাছের আমগুলো কত সুন্দর দেখাচ্ছে, আর তোর আমগুলোকে দেখতে কেমন কুচিত কুচিত লাগছে। ছি! মুন্নি রোজ রোজ এসব কথা বলে টুনিকে অপমান করে। মুন্নি তার গাছের সুস্বাদু পাকা আম বাজারে বিক্রি করে, আর অনেক ধনী হতে থাকে। বনের সব পাখি মুন্নির গাছের পাকা আমের অনেক প্রশংসা করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, তবুও টুনির গাছের আম পাকে না। একদিন টুনি সকালে
তার আম গাছে জল দিচ্ছিল। এমন সময় টুনি মনে মনে বলে, শুধু আমার গাছেই প্রতিদিন পানি দেই, চাই একটু বনের গাছেও আজকে পানি দেই, যাতে ওর আমগুলো সুন্দর আর আরো মিষ্টি হয়। এই বলে টুনি যেই না মুন্নির পাকা আম গাছে জল দিতে যায়, তখনই সেখানে মুন্নি চলে আসে। আর মুন্নি টুনিকে তার পাকা আমের গাছের গোড়ায় দেখে বলতে থাকে, এই চল, তুই আমার গাছের পাশে কি করছিস? হ্যাঁ, আমার পাকা আম দেখে তোর হিংসে হয় তাই না? সেই জন্য তুই আমার গাছে ক্ষতি করতে এসেছিস, যাতে আমার গাছের পাকা আমগুলো তোর গাছের কাঁচা আমের মতো হয়ে যায় তাই না? কি ভেবেছিস তুই? আরে না না বোন, তুই ভুল ভাবছিস আমায়। আমি তো তোর গাছে পানি দিতে এসেছিলাম। আর পাকা আম কিভাবে কাঁচা হবে বলতো? শোন, আগে নিজের গাছের যত্ন নিয়ে কাঁচা আমকে পাকা কর, তারপর না হয় অন্যের গাছের যত্ন নিস। অলক্ষী কাঁচা আমালি, আর তুই তোর গাছের যত্ন নিয়েই বা কি করবি? তোর আম তো কোনোদিনও পাকবে না, যত সব। এভাবে মুন্নি টুনিকে অপমান করতে থাকে। মুন্নির পাশাপাশি বনের অন্য পাখিরাও টুনিকে অপমান করতে থাকে। টুনি মুখ বুঝে তা সব কিছু সহ্য করে। একদিন টুনির গাছের কাঁচা আম পাকা আমকে বলে, বন্ধু পাকা আম, তোমরা তোমার মালিকদেরকে একটু অহংকার করতে বারণ করো না। তোমরা তো জানো যে অহংকার করা ভালো নয়। এই কুচ্ছিত কাঁচা আম, তুই আমাদেরকে বন্ধু বলছিস কেন? তোদের মতো কাঁচা আমের বন্ধু হতে আমাদের বয়েই গেছে। এই কাঁচা আম, বলতো আমরা তোর কোন দিক দিয়ে বন্ধু হই বলতো? আমাদের গায়ের রং কত সুন্দর, আমাদের গা থেকে কত সুন্দর মিষ্টি ঘ্রাণ আসে, আর তোদের গা থেকে কেমন গন্ধ আসে। ছি, একদম ভালো লাগে না। আমাদের সাথে তোর কোনো তুলনাই চলে না। সুন্দর চেহারা দেখে কখনো অহংকার করো না পাকা আম। আজ আমরা কাঁচা আছি, কিন্তু কাল তো ঠিকই পাকবো। শোনো কথা, পাকা আম নাকি এই বুড়ো বয়সে আরো সুন্দর হবে। হাসি পাচ্ছে, তোরা কোনো দিন সুন্দর হতে পারবি না কাঁচা আম। এমন সময় শালিক উড়ে এসে কাঁচা আমের ডালে বসে। শালিককে কাঁচা আমের ডালে বসতে দেখে পাকা আম বলে ওঠে, এই যে পাখি, তুমি এই কুচ্ছিত কাঁচা আমের ডালে বসো না, তাহলে তুমিও কুচ্ছিত হয়ে যাবে। তুমি আমাদের ডালে এসে বসো আর আমাদের সুঘ্রাণ নাও। ঠিকই তো, আমি এই অলক্ষী কাঁচা আমের ডালে কি করছি? ছি ছি, আগে জানলে কখনোই বসতাম না। এই বলে শালিক কাঁচা আমের ডাল থেকে পাকা আমের ডালে গিয়ে বসে আর ওদের সাথে অনেক গল্প করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মুন্নি অনেক ধনী হয়ে যায় আর টুনি আগের মতোই গরিব থাকে। টুনিকে বনের সকলে তার কাঁচা আমের গাছটা কাটতে বলে, কিন্তু টুনি সেই গাছটা না কেটে ধৈর্য সহকারে তার গাছটিকে যত্ন করতে থাকে। একদিন কাঁচা আম একা একাই কান্না করতে করতে বলে, হে ঈশ্বর, আমাদের যদি না পাকাবে তবে কেন আমাদের পৃথিবীতে পাঠিয়েছ? আমাদের তুলে নাও ঈশ্বর, অপমান যে আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা কাঁচা, সেজন্য আমাদের মালকিনকেও বনের সবাই অপমান করে। এই বলে কাঁচা আমগুলো কান্না করতে থাকে। এমন সময় ওখানে একটা পরী আসে আর পরী ওদের কান্না করতে দেখে বলতে থাকে, কাঁচা আমেরা, তোমরা কান্না করছো কেন? কি হয়েছে তোমাদের, আমাকে বলো। আমি পরী, আমি তোমাদের সাহায্য করব, বলো কি হয়েছে। পরীর কথা শুনে কাঁচা আম পরীকে সব কথা খুলে বলে। আর সব শুনে পরী বলে, তোমরা কাঁচা আম জন্য তোমাদের মালিককে আর তোমাদেরকে সবাই অপমান করে তাই না? তবে আজ থেকে কেউ আর তোমাদের অপমান করবে না। আমি তোমাদের সব কটা আমকে সোনার আম করে দিব। এই বলে পরী জাদু করে সব কাঁচা আমকে সোনার আমে পরিণত করে দেয় আর পরে ওখান থেকে চলে যায়। টুনি সকালে তার আমের এই রূপ দেখে ভীষণ অবাক হয়ে যায় আর বলতে থাকে,
একি আমার আমগুলো এমন সোনার মতো জ্বলছে কেন? এই আমগুলো আবার সোনা হয়ে গেল না তো? হ্যাঁ মালকিন, আমরা সবাই সোনার হয়ে গেছি। পরে তোমার ধৈর্যের ফলস্বরূপ আমাদের সবাইকে সোনার আম বানিয়ে দিয়েছে। টুনি এসব কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়, আর টুনি তার সোনার আম বাজারে বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। আর মুন্নির গাছের পাকা আমগুলো বিক্রি করতে করতে এক পর্যায়ে শেষ হয়ে যায়। কিন্তু টুনির গাছের সোনার আম কখনোই শেষ হয় না। টুনি অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর মুন্নি টুনির এমন পরিবর্তন দেখে নিজে নিজেই অনুতপ্ত হয়। আর মেরো না, বড্ড লাগছে। দয়া করে ছেড়ে দাও আমাদের, আর কোনো ভুল করবো না আমরা। দয়া করে ছেড়ে দাও, বড্ড লাগছে আমাদের। এসব কথা বলে টুনটুন আর টুকি অনেক কাঁদতে থাকে। টুনটুন আর টুকি অনাথ দুই বোন, কিন্তু তারা দুজন হিমছড়ি বনে তাদের সৎমায়ের সাথে বাস করত। মিনু টুনটুনের বড় একটা খাবারের হোটেল ছিল। সেই হোটেলে টুনটুন আর টুকি সারা দিন কাজ করত, অথচ তাদের দুবেলা ঠিকমতো খাবারও জুটতো না। এখন তোদের খুব লাগছে তাই না? হোটেলে মাত্র কয়েকটা পাখি আসে, তাদেরকেই তোরা ঠিকমতো পরিবেশন করতে পারিস না, সময় মতো বাসনগুলো মেজে দিতে পারিস না। তবে কি তোদের আমি এখানে এমনি এমনি রেখেছি নাকি? হ্যাঁ মা, তুমি এভাবে বলছো কেন? আমরা তো ছোট, আমরা তো তবুও তোমার হোটেলে সব কাজ করে দেই, অথচ তুমি আমাদের ঠিক মতো খেতেও দাও না। তোমার যদি এতই কাজের ভেজাল হয়, তবে তুমি তো একটা কাজের লোক নিতে পারো, বলো? তাই বলে কি তোরা কাজ ফেলে রেখে হোটেলের খাবার চুরি করে খাবি? আর কাজের লোক রাখবো মানেটা কি? হ্যাঁ, তোরা দু বোন থাকতে আমি কেন কাজের লোক রাখবো? আমার কি পয়সা বেশি হয়েছে? হ্যাঁ, কাজের লোক যদি নিতেই হয় তবে তোদের দুটোকে তাড়িয়ে তারপর নেব। তোরা বুঝতে পেরেছিস আমার কথা? না মা, তুমি আমাদের তাড়িয়ে দিও না। এই টুকি, চুপ কর তো, একদম কথা বলবি না। মা যদি আমাদের তাড়িয়ে দেয় তবে আমরা কোথায় যাব বল? তুই জানিস না আমরা অনাথ, আমাদের যাওয়ার মতো যে কোনো জায়গা নেই রে। এই তো, তোরা আমার কথা বুঝতে পেরেছিস। আমি যা বলবো তোদের দুজনকে তাই শুনতে হবে, নয়তো এখানে তোদের আর কোনো জায়গা হবে না, এই আমি বলে দিলাম। এখন যা, সবগুলো বাসন মেজে নে তো। এ কথা বলে মিনু সেখান থেকে চলে যায়। টুনটুন আর টুনি কাঁদতে কাঁদতে কলপারে চলে যায়, আর দুজনে বাসন মাজতে থাকে। এভাবে দুই বোনের দিন কাটছিল। এই টুকি, এই কি করছিস রে? মা কিন্তু চলে এলো বলে একদম খাবার চুরি করতে যাস না, মা জানতে পারলে কপালে অনেক দুঃখ আছে কিন্তু। তুই আমাকে আটকাস না রে দিদি, আমি যে আর ক্ষুধা চাইলে সহ্য করতে পারছি না। এত ক্ষুধা নিয়ে আমি আর কাজ করতে পারছি না। মাকে তো আমি আশেপাশে দেখতে পাচ্ছি না রে, মা আসার আগে আমি একটু খেয়ে নিই রে দিদি। এরপর টুকি চুপি চুপি খাবার খেতে ধরে। তখনই সেখানে মিনু টুনটুনি চলে আসে। তোদের তো সাহস কম নয় রে টুকি, দুদিন আগেও তোদেরকে আমি এত মারলাম, তাও তোদের শিক্ষা হয়নি? তুই আজ আবার খাবার চুরি করে খাচ্ছিস? না, আজ তোকে একটা উপযুক্ত শিক্ষা আমি দিবই দিব। এ কথা বলে মিনু টুনটুনি টুকিকে অনেক মারে আর লাথি দিয়ে বাসা থেকে বের করে দেয়। আজ সারাদিন এ বাড়িতে তোর কোনো স্থান হবে না, আর এ বাড়ির খাবারও তোর কপালে জুটবে না, আর তুই বাইরেই থাকবি। এ কথা বলে মিনু টুনটুনি বাসার গেট লাগিয়ে দেয়, আর টুকি কাঁদতে কাঁদতে বাড়ির পেছনে চলে যায়, আর একটা লিচু গাছের নিচে বসে বসে কাঁদতে থাকে। এ কি মেয়ে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এভাবে? আজও কি ওই শয়তান মহিলা তোমাকে মারধর করেছে নাকি? আরে আরে, এখানে কে কথা বলছে? আমার আশেপাশে তো আমি ছাড়া আর কেউ নেই, তবে কি দিন দুপুরে ভূত চলে এলো নাকি? না গো না, আমি কোনো ভূতচোদ নই, আমি হলাম লিচু গাছ। আমি তোমার সাথেই কথা বলছি। আসলে আমি একটা জাদুই গাছ, আমি কথা বলতে পারি, জাদু করতে পারি। তাকিয়ে দেখো একবার, তুমি আমার দিকে তাকাও। ও মা গো, সত্যি তো, আজকাল তো দেখছি গাছও কথা বলতে পারে। কিন্তু আমার মা যে আমাকে মেরেছে, এটা তোমাকে কে বললো?
আমাকে কিছু বলতে হয় না, আমি সবটাই জানি। বললাম তো আমি একটা জাদুই লিচু গাছ। আর তোমার যে এখন খুব খিদে পেয়েছে আমি সেটাও জানি। দাঁড়াও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। এ কথা বলে লিচু গাছ জাদু করে কিছু মজার মজার খাবার নিয়ে আসে। আর সেসব খাবার দেখে তো টুকির জিভে জল চলে আসে। আর টুকি কিছু না ভেবে খাবারগুলো খেয়ে নিজের খিদে মেটায় আর লিচু গাছের সাথে গল্প করে সারাটা দিন কাটিয়ে দেয়। সন্ধেবেলা টুনি খাবার নিয়ে লুকিয়ে লুকিয়ে টুকির কাছে যায়। তোকে কিছু করতে বারণ করলে তুই একদম শুনিস না কেন রে বোন? এখন দেখ তো সারাটা দিন যে না খেয়ে থাকতে হলো। এই নে, আমি লুকিয়ে লুকিয়ে তোর জন্য একটু খাবার নিয়ে এসেছি। নে তো, এই খাবারটুকু খেয়ে নে তো দেখি। না দিদি, তুই ভুল ভাবছিস, আমি তো পেট ভরে খেয়েছি, আমার একটু খিদে নেই। তুই এসব কি বলছিস বোন? তুই যে খিদে সহ্য করতে পারিস না সেটা তো আমি জানি, কিন্তু খিদের কারণে যে তোর মাথা খারাপ হবে সেটা তো কখনো ভাবিনি। কি সব ভুলভাল কথা বলছিস? এরপর টুকি জাদু লিচু গাছের কথা টুনিকে খুলে বলে, আর লিচু গাছ টুনির সাথেও কথা বলে। তোমাদের সাথে তো আমার আগে কোনো কথা হয়নি, তাই কোনো সাহায্য করতে পারিনি, তবে আজ তো তোমাদের সাথে আমার কথা হলো। আজকের পর থেকে আমি তোমাদেরকে সব রকম সমস্যা থেকে সাহায্য করার চেষ্টা করব। তোমাদের যখন যা দরকার আমার কাছ থেকে এসে নিয়ে যেও। এসব কথা শুনে টুনটুন আর টুকি ভীষণ খুশি হয়, আর টুনটুন আর টুকি আবারও বাসায় চলে যায়। আর এরপর থেকে তারা দুই বোন মিনু টুনটুনির আর কোনো আশায় থাকে না। তাদের যা যা দরকার ছিল সবকিছুই লিচু গাছের কাছ থেকে চেয়ে নিত। আর হঠাৎই একদিন লিচু গাছ টুনটুন আর টুকিকে ভালোবেসে সোনার হার উপহার দেয়। আর তাদের গলায় সোনার হার দেখে তো মিনু টুনটুনির চোখ কপালে উঠে যায়। সে কি কাণ্ড! তোদের দু বোনের গলায় সোনার হার এলো কোথা থেকে? হ্যাঁ, নিশ্চয়ই তোরা আমার টাকা চুরি করে এসব করেছিস, তাই না? আর তোদের চুরি করার স্বভাবটা তো অনেক আগে থেকেই। তাছাড়া কদিন থেকে তোদের হাব ভাব আমার একদম ভালো ঠেকছিল না। এবার সত্যিটা বল, নয়তো তোদের মেরে পিঠের ছাল ছাড়িয়ে দেব বলে দিলাম। মিনু টুনটুনির কথায় ভয় পেয়ে টুনটুন আর টুকি সব সত্যিটা বলে দেয়। আর জাদুই লিচু গাছের কথা শুনে তো মিনু টুনটুনির ভীষণ লোভ হয়। আর মিনু টুনটুনি দেরি না করে লিচু গাছের কাছে যায়। এই তবে দুই বোনের লিচু গাছ। এই যে লিচু গাছ, এতদিন তো টুকি আর টুনটুনকে অনেক সাহায্য করেছো, অনেক কিছু দিয়ে, এটা আমি জেনে গেছি। এখন তুমি আমার মনোবাসনা পূরণ করো তো। জাদুই লিচু গাছ, আমার অনেক হিরে সোনাদানা চাই। আমি জানতাম তুই আমার লোভে পড়বি, আর আমি তো লোভীদেরকে কিচ্ছু দেই না। কি, তুই আমাকে তুই করে বললি? তবে আমিও তোকে তুই করে বলবো। তুই আমার মনোবাসনা পূরণ করবি না, তবে তোকে আমি এক্ষুনি কেটে ফেলবো। চুপ কর শয়তান মহিলা, তুই আমাকে কেটে ফেলবি? তার আগে আমি তোর কি হাল করি দেখ। আমি ভালোদের কাছে জাদুই গাছ হলেও লোভীদের কাছে রাক্ষসী গাছ। আর এবার তোকে আমি তোর পাপের শাস্তি দেব। এ কথা বলে লিচু গাছ হা করে তার মুখ থেকে আগুনের গোলা বের করে আর মিনু টুনটুনির গায়ে ছুঁড়ে মারে। আর সেই আগুনের গোলাতে পুড়ে মিনু টুনটুনি সেখানেই ছাই হয়ে যায়। আর এরপর থেকে টুনটুন আর টুকি সেই জাদুই লিচু গাছের সাহায্যে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এক বনে টুনি তার মেয়ে টিংটিংয়ের সাথে বাস করত। টিংটিংয়ের জন্ম হওয়ার পরেই টুনির স্বামী টোনা মারা গিয়েছে। অনেক কষ্ট করে টুনি তার মেয়েকে নিয়ে দিন কাটাতো। একদিন, মা, ও মা, তুমি কি আমাকে আমার স্কুলের ফিস দিবে না? প্রতিদিন টিচার আমাকে টাকার কথা বলে, বলো না মা কবে দিবে? আমি টাকা না পেলে কিন্তু একদম স্কুলে যাব না। সবাই আমাকে গরিব গরিব বলে খেপায়। আমি স্কুলের ফিস দিতে পারি না বলে আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে। আমার ভালো লাগে না মা। আহা টিংটিং সোনা, দুটো দিন একটু অপেক্ষা কর। এই যে আমি ভ্যানিটি ব্যাগগুলো বানাচ্ছি, এগুলো বানানো শেষ হলে আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব, আর তোর স্কুলের ফিসও দেব। তুই কোনো চিন্তা করিস না রে মা, তুই শুধু মনোযোগ দিয়ে লেখাপড়া কর।
তোর মা বেঁচে থাকতে তোর পড়াশোনা কিছুতেই বন্ধ হতে পারে না। যা মা, তুই বরং এখন খেলতে যা। টুনির এই কথা শুনে টিং টিং বাহিরে খেলতে যায়। আর টুনি ভ্যানিটি ব্যাগ বানানো শেষ হলে সেগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। এরপর, ভ্যানিটি ব্যাগ নেবে গো, ভ্যানিটি ব্যাগ। ও দিদিরা, দেখো আমার কাছে কত সুন্দর সুন্দর ভ্যানিটি ব্যাগ আছে। তোমরা নিয়ে যাও আমার কাছ থেকে, একটা করে ভ্যানিটি ব্যাগ নিয়ে যাও। ইস, কি মিষ্টি ভ্যানিটি ব্যাগ। কে নেবে রে টুনি তোর ভ্যানিটি ব্যাগ? আমি তো বাবা এইরকম ফেরিওয়ালার কাছ থেকে জিনিস নেই না। আমি বড় বড় শপিং মল থেকে সবকিছু কিনে আনি। যা যা, এখানে কেউ আর তোর কিচ্ছু নেবে না। এ কথা বলে বিউটি পাড়া সেখান থেকে চলে যায়। আর বিউটি পাড়ার কথা শুনে টুনির মন ভীষণ খারাপ হয়। এরপর টুনি মন খারাপ করে তার ভ্যানিটি ব্যাগগুলো নিয়ে বিক্রির জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। কিন্তু টুনি একটা ভ্যানিটি ব্যাগও বিক্রি করতে পারে না। আর হতাশ হয়ে একটা বড় আম গাছের নিচে বসে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, হে উপরওয়ালা, আমি একটাও ব্যাগ বিক্রি করতে পারলাম না। ঘরে যে খাবার নেই, হাতে পয়সাও নেই। মেয়েটার স্কুলের ফি বাকি আছে কত টাকা। আমি এখন এত টাকা কোথায় পাবো ঈশ্বর? আমার তো আত্মহত্যা করা ছাড়া এখন কোনো উপায় দেখছি না। টুনি যখন আম গাছের নিচে এসব কথা বলছিল আর কাঁদছিল, ঠিক তখনই বড় একটা গাড়ি এসে টুনির সামনে দাঁড়ায়। আর গাড়ি থেকে একজন সাহেবের পাখি নেমে আসে আর টুনির কাছে গিয়ে বলে, এই যে মিসেস, আপনি এখানে বসে আছেন কেন? বাহ, আপনার হাতের ভ্যানিটি ব্যাগগুলো তো ভীষণ সুন্দর। এগুলো কি আপনি বানিয়েছেন? আর সুন্দর সাহেব, যদি সুন্দর হতো তাহলে এগুলো তো এক নিমিষে বিক্রি হয়ে যেত। আমাকে এইভাবে ব্যাগগুলো নিয়ে অসহায় হয়ে ঘুরতে হতো না। কি, আপনি এগুলো বিক্রি করবেন? তাহলে তো ভালোই হলো। আমি আপনার কাছে এই ব্যাগগুলো সবই কিনে নিতে চাই। আসলে আমি বনের পাখিদের কাছ থেকে এসব সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে নিয়ে গিয়ে শহরে বিক্রি করে দেই। আপনি আপনার ব্যাগগুলো আমাকে দিন, আর আমি আপনাকে অনেক টাকা দিব। টুনি এই কথা শুনে ভীষণ খুশি হয় আর টনি ঈগলকে সব ব্যাগগুলো দিয়ে দেয়। ব্যাগের বিনিময়ে ঈগল টুনিকে অনেকগুলো টাকা দেয়। তারপর ঈগল সেই ব্যাগগুলো নিয়ে সেখান থেকে চলে যায় আর টুনি টাকা দিয়ে বেশ কিছু খাবার কিনে নিয়ে বাড়িতে যায়। আর টিং টিংকে বলে, মা টিং টিং, দেখ মা, আমি তোর জন্য তোর পছন্দের খাবার নিয়ে এসেছি মা। আজ আমার সব ব্যাগ বিক্রি হয়ে গেছে। আর এই নে মা, এই টাকাগুলো নিয়ে তুই তোর স্কুলের ফি মিটিয়ে দিস। টুনির এই কথা শুনে টিং টিং ভীষণ খুশি হয় আর টুনিকে বলে, আমি আজকে স্কুল গিয়ে সব টাকা দিয়ে দিব। ইস মা, আজ যদি তুমি টাকাগুলো নাই নিয়ে আসতে, আমার বুঝি আর পড়াশোনাই হতো না। এখন দাও তো দাও, আমাকে খাবার দাও। কতদিন ধরে যে ভালো মন্দ কিছু খাই না। তারপর টুনি তার খাবারগুলো টিং টিং এর হাতে দিয়ে দেয়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সাহেব ঈগল টুনির বাড়িতে আসে আর টুনিকে ডাকতে থাকে, টুনি, মিসেস টুনি, আপনি কি বাড়িতে আছেন? একটু বাইরে আসুন, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। মিসেস টুনি। ঈগলের ডাক শুনে টুনি বাহিরে বেরিয়ে আসে আর ঈগলকে দেখে বলে, আরে সাহেব যে, আপনি কি দরকার বলুন। আচ্ছা, আমার ভ্যানিটি ব্যাগগুলো মনে হয় নিশ্চয়ই কেউ পছন্দ করেনি না, তাই আপনি এখন এসেছেন আমার থেকে টাকা ফেরত নিতে। না না টুনি, আপনার বানানো ভ্যানিটি ব্যাগগুলো আমার কাছে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে, তাই আমি আরো অর্ডার দিতে এসেছি। আমি এখন থেকে আপনার কাছ থেকে ভ্যানিটি ব্যাগ কিনে নেব। এই নিন কিছু অ্যাডভান্স টাকা। আমি কয়েকদিন পরে এসে আপনার বানানো ব্যাগগুলো নিয়ে যাব। সত্যি বলছেন? সত্যি বলছেন আপনি? আপনি কোনো চিন্তা করবেন না, আমি ঠিক মতো আপনাকে সব ব্যাগ তৈরি করে দিব। আপনি আমার বড়ই উপকার করলেন সাহেব।
টুনির কথা শুনে ঈগল তাকে অ্যাডভান্স টাকা দিয়ে টুনির বাড়ি থেকে চলে যায়। টুনি টাকা পেয়ে ভ্যানিটি ব্যাগ বানানো শুরু করে দেয়। আর এভাবে প্রতিবার টুনি ভ্যানিটি ব্যাগ বানাতো আর ঈগল সেগুলো কিনে নিয়ে যেত। এভাবে আস্তে আস্তে টুনির অভাবের দিন ঘুষতে থাকে আর টুনির অনেক টাকা পয়সা হয়। টুনির এমন উন্নতি দেখে সে বনের এক হিংসে পাখি যোগু কাক অনেক হিংসে করতে থাকে। যোগু কাক তার বাড়িতে এসে মনে মনে ভাবতে থাকে, হিংসে হিংসে, টুনির এত উন্নতি দেখে আমার মন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। টুনি একটা গরিব পাখি ছিল, আর ওই ভ্যানিটি ব্যাগ বিক্রি করে এত বড় লোক হলো, আর আমার কিছুই নেই। আমি তো কিছুতেই বড় লোক হতে পারছি না। না না, এ আর মেনে নেওয়া যাচ্ছে না। টুনির সব কিছু আমি ধ্বংস করেই ছাড়বো। দেখি ও বড় লোক কিভাবে হয়। আজ রাতেই আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি করা যায়? এভাবে যোগু কাক টুনির ক্ষতি করার জন্য চিন্তা করতে করতে দিনটা পার করে দেয়। আর বনের মধ্যে রাত নেমে আসে আর যোগু কাক সেই রাতে সুযোগ বুঝে চুপি চুপি টুনির বাড়িতে যায় আর টুনির ঘরে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে ছুটে চলে যায়। টুনির ঘরে আগুন লেগেছে বুঝতে পেরে টুনি আর তার মেয়ে টিং টিং ঘর থেকে তাড়াতাড়ি করে বাহিরে বেরিয়ে আসে আর কাঁদতে থাকে। আগুন আগুন লেগেছে, হায় হায় রে, আমার সবকিছু পুড়ে গেল। আমার কাছে এত বড় ভ্যানিটি ব্যাগের অর্ডার ছিল, আমি সব ব্যাগ তৈরি করে রেখেছিলাম, কিন্তু এই আগুনে পুড়ে সব ছাই হয়ে গেল। কে কোথায় আছো? সাহায্য করো আমায়, আমার বাড়িতে আগুন লেগেছে, আগুন। টুনি যখন এভাবে সাহায্যের জন্য চিৎকার করছিল, টুনিকে সাহায্য করার জন্য কোনো পাখি সেখানে আসে না। টুনির চোখের সামনে আর বাড়িটি একেবারেই পড়ে যায়। টুনি অসহায় হয়ে বসে বসে কাঁদতে থাকে। আর ঠিক সে সময় সেখানে একটি নীলপরি আসে আর টুনিকে কাঁদতে দেখে বলে, কি হয়েছে, তুমি এভাবে কাঁদছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। বলো কি হয়েছে? পরীর কথা শুনে টুনি কাঁদতে কাঁদতে সব বলে দেয়। তার সব কথা শুনে নীলপরির মনে অনেক দয়া হয়। তখন নীলপরি টুনিকে বলে, তুমি এজন্য কাঁদছো? তুমি কেঁদো না, আমি তোমার সব সমস্যা এখনই দূর করে দিচ্ছি। এ কথা বলে নীলপরি জাদু দিয়ে একটি বাড়ি বানিয়ে দেয় আর টুনির হাতে একটা চারা গাছ দিয়ে বলে, এই নাও গো, এই চারা গাছটা নাও, এটা হলো ভেন্ডি ব্যাগের গাছ। এই চারা গাছটা তুমি আজ রাতে তোমার বাড়ির আঙ্গিনায় রোপণ করলে দেখতে পাবে সকালে এই গাছে অনেক ভ্যানিটি ব্যাগ ধরবে। আর তুমি যতবার এই গাছ থেকে ভ্যানিটি ব্যাগ চাইবে ততবার এই গাছটি তোমাকে ভ্যানিটি ব্যাগ দিবে। এ কথা বলে নীলপরি টুনিকে চারা গাছটি দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর টুনি চারা গাছটা তার বাড়ির আঙ্গিনায় রোপণ করে আর ঘরে চলে যায়। পরদিন সকাল হলে টুনি বাহিরে এসে দেখে সত্যি সত্যি গাছের মধ্যে ভ্যানিটি ব্যাগ ধরেছে। তা দেখে টুনি ভীষণ খুশি হয়ে যায় আর বলে, এ কি, সত্যি সত্যি তো গাছে ভ্যানিটি ব্যাগ ধরেছে। পরি তাহলে আমাকে সত্যি কথাই বলেছিল। এ কথা বলে টুনি গাছ থেকে ভ্যানিটি ব্যাগগুলো পেরে নেয় আর ঈগল এসে সেই ভ্যানিটি ব্যাগগুলো নিয়ে যায়। এভাবে টুনির কাছে প্রতিদিন ভ্যানিটি ব্যাগ ধরতো আর ঈগল এসে কিনে নিয়ে যেত। আর টুনি সেই গাছের ভ্যানিটি ব্যাগ বিক্রি করে তার মেয়ে টিং টিংকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।